আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিতই পিঠা। এখানে হচ্ছে 1 পট চাউল বেশ কয়েক ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, তারপর এটা ব্লেন্ডার করে নিব। সাথে আরও কিছু জিনিস অ্যাড করতেছি। এখানে দিলাম 1 টেবিল চামচ চাউলের গুঁড়া, স্বাদ মতো একটু লবণ, 1 চামচ আটা, আরও দিয়ে দিব রান্না করা 1 মুঠ পরিমাণ ভাত। এটা ব্লেন্ড করে নিব। আবার অ্যাড করে নিচ্ছি কোরানো নারকেল, যার যার পছন্দ মতো। আবারও একটু হালকাভাবে ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করে নিলাম। এটা 15-20 মিনিট একটু রেস্টে রেখে পিঠাগুলা বানিয়ে নিব। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। যার যার পছন্দ মতো খেয়ে দেখতে পারেন বা খেয়ে নিতে পারেন। আমি সবসময় লোহার কড়াইয়ের মধ্যে, আর হচ্ছে আমার একটা লোহার তাওয়া আছে, ওই দুইটাতে আমি চিতই পিঠা বানাই। আরও একটা আছে, 4-5টা 6টা একসাথে বানানো যায়, ওটা এখনও ইউজ করিনি। এতে এভাবে সবগুলা পিঠা বানিয়ে নিব। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? এই তো আজকে বানিয়ে নিচ্ছি চিতই পিঠা। চাইলে বড় ছোটো যার যার পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি এভাবে। সবগুলা পিঠা এভাবে বানিয়ে নিচ্ছি, আর একটা বাকি আছে। এই তো আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিও চিতই পিঠার। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আরও কিছু পিঠা গরুর দুধের মধ্যে ভিজিয়ে নিলাম। এই তো আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিও।